গতকালকে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে কয়েক ঘন্টার মধ্যেই একটি খবর ছড়িয়ে পড়ে, যে খবরটা পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন ছিল। আমরা অনেক সময়ই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে, ছোট কোনো শিরোনাম দেখেই কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের এই ঘটনাটি। আজকের বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো বিষয়ে আমরা যাচাই বাছাই ছাড়াই সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি, অতঃপর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বা এই তথ্যের আলোকে আমরা কারো সম্মানহানি করি, কারো বিশ্বাস নষ্ট করি, যেটা মানুষ হিসেবে আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমরা কম বেশি প্রত্যেকেই জানি সত্য সবসময় সময় নিয়ে সামনে আসে, কিন্তু ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাহলে এখানে আমাদের কি করা উচিত? আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই সময় নিয়ে সেই বিষয়টাকে ভাবা উচিত। তাই আসুন আমরা আজ থেকে ওয়াদা করি, আমরা যখন কোনো বিষয়ে দেখব বা শুনবো, সে ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে থেমে যাব, স্থিরতা অবলম্বন করব, ভাববো, অতঃপর যাচাই করব, তারপর সিদ্ধান্ত নিব। আমি এখানে যেটা স্পষ্ট করে বলতে চাচ্ছি, দেখুন, আমরা যখন কোনো বিষয়ে জানতে পারি, কোনো বিষয়ে বুঝতে পারি, তো জানা এবং বোঝা, অতঃপর যাচাই, এই তিনটা যখন মিলে যাবে, তারপর সেই বিষয়ে আমরা কথা বলতে পারি। আর যদি এমন হয় যে কেউ আমাকে কিছু বলল, আর বলার সাথে সাথে সেটা আমি ছড়িয়ে দিলাম, তাহলে কি হলো ভাই? সেটা যদি মিথ্যে হয়, তাহলে মিথ্যে তথ্য ছড়িয়ে যাচ্ছে, ঠিক না? আর এই মিথ্যে তথ্য ছড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে যার বিরুদ্ধে মিথ্যা রটিয়ে গেল, সেখানে কি হবে? তার জীবনে, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ব্যক্তি জীবন, প্রত্যেক জীবনে তার প্রভাব পড়বে যদি সেটা মিথ্যে হয়। আর এই মিথ্যে তথ্য ছড়িয়ে যাওয়ার কারণে আপনি ইহকাল এবং পরকাল উভয় কালে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আমরা যারা মুসলিম, আমরা প্রত্যেকে জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যখন কেউ কিছু শুনবে আর সে সেটা বলে বেড়াবে, মানে কোনো যাচাই বাছাই ছাড়াই সেটা আপনি বললেন। আমার কথা হচ্ছে, ধরে নেন আপনি কোনো ব্যাপারে শুনলেন, শোনার পর সেই ব্যাপারটা আপনাকে মানুষকে বলে বেড়াতে হবে কেন? ধরে নেন যাচাই করলেন, সত্যতা পেলেন, এরপরেও আপনাকে বলতে হবে কেন? আচ্ছা, বলতে পারেন, এক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু সবচেয়ে সতর্ক অবস্থান হচ্ছে এই ব্যাপারে কোনো কিছু না বলা। আর যদি মনে করেন যে বলতেই হবে, তিনি বাংলাদেশের বিশেষ একজন পার্সন, না বললে মনটা কেমন করছে, ছটফট শুরু করছে, যদি এমনটা আপনার মনে হয়, তাহলে আপনি বলেন, তবে অথেন্টিক ওয়েতে যাচাই করার পর। তা না হলে মিথ্যাবাদী হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, এরা কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ে আইডল। কেন? কারণ আমরা জানি যে বাংলাদেশ শুধু না, সারা বিশ্বে রাজনীতি মানেই হচ্ছে এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ মনে করে যে দুর্নীতির আখড়া, মানে দুর্নীতির আখড়া এদেরকে দিয়ে শুরু হয়। তো আমরা এই জায়গাটাতে যেটা দেখতে পেলাম, যে সেই প্রথম থেকে এখন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ বলেন, তার বিরুদ্ধে কোন রকম কোন দুর্নীতির একটি অভিযোগও প্রমাণিত হয়নি। তার মানে আপাতত দৃষ্টিতে আমরা যা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, এনারা আপাতত আমরা যা দেখতে পাচ্ছি যে সৎ রাজনীতিবিদদের মধ্যে তারা সৎ ব্যক্তিত্ব বহন করছে। এমত অবস্থায় বাংলাদেশের এই গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে, তারা যেভাবে নিউজটাকে ছড়িয়েছে, বিশ্বাস করেন, মানে মানুষ অবাক হয়ে গিয়েছে যে আসলেই আমরা সাধারণ মানুষ যাকে সৎ মনে করতাম, তো আসলেই সে সৎ নয়। মানে একটা উল্টাপাল্টা চিন্তা ভাবনা কিন্তু মানুষের ভিতরে ঢুকে গেছে। যাই হোক, এটা আসলেই আমি বলবো না যে গণমাধ্যম কর্মীদেরই পুরোপুরি দোষ, আবার বলবো না যে এখানে ভুলভাবে তথ্যটা ছাপানো হয়েছে, কারণ আমরা ভিডিওগুলো দেখেছি, সেই ভিডিওগুলোতে স্পষ্টভাবেই বলা হচ্ছে যে 15 কোটি টাকা নিয়ে গেছে, 10 কোটি টাকা নিয়ে গেছে, মানে সরাসরি অভিযোগটাই। সুতরাং এখানে মানে গণকর্মীরা যারা রয়েছে তাদেরই বা কি করার আছে? তবুও আমি, আমার এই ভিডিওটা তাদের বরাবর পৌঁছাবে না সেটা আমি জানি, আর আল্লাহ চাইলে পৌঁছেও যেতে পারে। আমি গণমাধ্যম কর্মীদেরকে যদি সরাসরি সুযোগ পেতাম, তাহলে আমি বলতাম, অনুরোধ করে বলতাম যে ভাই, বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে নিউজ করার ক্ষমতা আপনাদের আছে, সেটা আমি বুঝলাম, কিন্তু যার কাছে তথ্য নিয়ে আপনি নিউজ করছেন, যদি সুযোগ হয় ভাই, তার সাথে সরাসরি কথা বলেন, অতঃপর তিনি যে বিষয়ে অভিযোগ আনছেন সেই বিষয়ে ডকুমেন্ট নেন,
মানে আপনি যার কাছে তথ্য নিয়ে নিউজ করছেন তার কাছে তথ্য নেন এবং তাকে বলেন যে আপনি মানে কি মাধ্যমে তাকে দিয়েছেন এবং তিনি যে গ্রহণ করেছেন তার সিগনেচার দেখান। এই টাইপ আর কি, যত ধরনের ডকুমেন্ট হয় আর কি, অথেন্টিক ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো আপনি গ্রহণ করেন। অতঃপর নিউজ করার পাশাপাশি এই ডকুমেন্টগুলো সেখানে আপনি সাবমিট করেন। এটা মানে আরো অনেক বেশি ভালো হবে। আরো ভালো হয় যদি আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার সাথে যদি যোগাযোগ করা যায় যে দেখেন আপনার বিরুদ্ধে এরকম একটা নিউজ হতে চলেছে যে আপনি অমুক জায়গা থেকে টাকা নিয়েছেন এবং আপনি যে টাকা নিয়েছেন সেটা সিগনেচারও আপনার রয়েছে এবং এই ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে, আপনার কি কোনো বক্তব্য আছে? এভাবে আপনি বলতে পারেন। যদি সে কোনো বক্তব্য না দেয় তার মানে আমরা জানি যে চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ, তখন একটা বিষয় কিন্তু সামনে আনা যায়। যাই হোক, এটা হতে পারে আপনাদের জন্য অনেক বেশি কঠিন, তবে আমি অনুরোধ করতাম বাংলাদেশের প্রত্যেকটা গণকর্মীদেরকে অনুরোধ করতাম যে ভাই যদি সম্ভব হয় এমনটা করেন প্লিজ। কারণ কারো বিরুদ্ধে কোনো মিথ্যা তথ্য ছড়িয়ে যাওয়া মানে তার সামাজিক জীবনে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলে। আর একবার যদি এই মিথ্যা একবার রটিয়ে যায় রে ভাই, বিশ্বাস করেন মিথ্যা তো দ্রুত ছড়িয়ে যায়, ভুল তথ্য দ্রুত ছড়িয়ে যায়। সত্য প্রমাণ হলেও এই সত্যটা কিন্তু সবার কাছে পৌঁছাতে অনেক সময় নেয়। তাই আমি গণকর্মী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব কোনো নিউজ করার পূর্বে যদি সম্ভব হয় একটু অথেন্টিক ওয়েতে আরো তথ্য নিয়ে আপনারা করেন। এটা আমার মনে হয় খুবই ভালো হয়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আর কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই দেশকে, দেশের মানুষকে উত্তমভাবে হেফাজত করে এবং এই দেশ পরিচালনার ক্ষেত্রে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন তাদের প্রত্যেককেই যেন সৎ পথে রাখে। এই আশায়, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক এবং দেশভিত্তিক যে কোনো আলোচনার ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেককেই মহান রব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।